গত বছর দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, বলছে টিআইবি। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার হয়েছে 70.9% খানা বা পরিবার এবং ঘুষের শিকার 50.8% খানা। এক বছরে খানাগুলো গড়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ হিসাবে 5,680 টাকা দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষ প্রদানের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে বলে জানিয়েছে টিআইবি। এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেইটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। আর বেসরকারি খাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে তালিকাভুক্ত আছে বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো স্বায়ত্ত কিছু অল্প সেবা। এই খাতগুলো আছে এবং এগুলো এখানে যে হারগুলো আছে সেটা চিহ্নিত কাজ তুলনামূলকভাবে সেবা গ্রহীতাদের তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে কম, দুর্নীতি শিকারের মাত্রাটা কম। সবাই আরেকবার সামগ্রিক চিত্রটা রিপিট করতে বললে তো ভুল করতে পারি ভাই। তারপর 4-5 লাইন, তাহলে 4-5 দিন পরে আসি আপনাদের সাথে কথা বলতে। না, আমি 4-5 দিন পরে আসি, ভালো করে মুখস্থ করে তারপরে বলি। আচ্ছা, আমার কথা আমাদের খানা জরিপের তথ্য যেটা বলছে 70.2% উত্তরদাতা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত, 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এই 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। সার্বিক চিত্র ঠিক আছে।